আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টদেরকে স্বাগত। আজকের এই ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ যত তাজবিদ শিখেছি সে তাজবিদগুলো এখন যাতে আমরা দেখা মাত্রই সেটা চিনতে পারি, এই ধরনের আমরা প্র্যাকটিস ক্লাস আজকে থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জোরে জোরে পড়তে হবে, কেউ আস্তে পড়বে না। أعوذ بالله من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحمن الرحيم হ্যাঁ, ওকে। দেখেন, আমরা যতটুকু পড়বো পড়ার মতো পড়বো এবং সেগুলো এমন ভাবে আত্মস্থ করব যেন আমরা যে কোনো জায়গায় দেখা মাত্র এগুলো কি করতে পারি, ভালোভাবে পড়তে পারি। ঠিক আছে, ওকে। আমি এখানে আপনাদের দেখাচ্ছি কোনটা কিভাবে পড়তে হবে। সবাই এটা এক্ষুনি পড়ে ফেলতে হবে। এগুলো কিন্তু আপনাদের অনেকের প্র্যাকটিস হয়েছে আগের থেকে। কি শব্দ এটা, তাই না? সবাই এই শব্দটা উচ্চারণ করেন জোরে জোরে। بعد القربى يفعل يا দেখেন, এই যে আপনাদের আমি পড়তে বলে ভুল করেছি, অনেকে পারতেছেন না কেন। বার উপরে জবর কি হবে, বা জবর কি হবে, বা। এরপরে লাম, এটা কি অক্ষর, লাম। ঠিক আছে, লাম খাড়া জবর লা, তাহলে কি হলো, বেলা। লামে কি খাড়া জবর রয়েছে, কয় আলিফ টান হবে, এক আলিফ। বেলা, বেলা, বেলা। এভাবে যদি টেনে পড়েন ভুল হবে, কিন্তু বাতে কিন্তু টান নাই। ঠিক আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। বেলা। তারপরে আইন জবর কি, আ। লাম খাড়া জবর লা, আলা, আলা। সবাই পড়তে হবে কিন্তু, জোরে জোরে বলেন। আমি যেটা বলতেছি সেটা পড়তে হবে। এবার আমি একজনকে এটা পড়তে বলবো, প্লিজ আপনি বলেন এটা, দ্রুত বলতে হবে। সবাই জোরে জোরে বলেন এটা। কাফা, কাফ জবর কা, ফা খাড়া জবর ফা, কাফা, কাফা। বারবার বলেন, কাফা। মাশাআল্লাহ। এরপরে আমি এটা ধরবো আরেকজনের কাছে, আপনি বলেন। আইন জবর আ, তিন তিন খা জবর সা, আয়সা। ওকে, এখন আমি যে বিষয়টা আপনাদের বলবো, প্লিজ আপনারা একটা বিষয় একটু খেয়াল রাখবেন। সে বিষয়টা হলো যে দেখেন, আপনারা যদি এভাবে বানান করেন তাহলে কিন্তু আপনাদের এই সারা জীবন এরকম বানান করার একটা অভ্যাস থেকে যাবে। এটা এখন আর বানান করা যাবে না। এখন থেকে আপনাদের কি করতে হবে, আপনাদের এখন থেকে এগুলো একটু রিডিং এর মতো পড়তে হবে। ঠিক আছে, ওকে। তাহলে কি আমরা এই শব্দটা পড়লাম, সেটা কি, আইন জবর আ, সিন খাড়া জবর সা, কি হবে, সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আয়সা, আয়সা, আয়সা। এবার আমি এটা আরেকজনের কাছে ধরবো, প্লিজ আপনি বলবেন। সা, সবাই জোরে বলেন। সা, সা।
সা। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, যাই হোক, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে নিচে যাব। এবার আমি যাকে ধরবো তিনি কে দেখা যাক। ওকে, তিনি হলেন মাশফিল আবিব রায়ান। বলেন দ্রুত, সবাই বলেন, সবাই সবাই দ্রুত বলেন। হামজাজের ই শক্ত হবে, লাম খাড়া জবর লা, ইলা, ইলা, ইলা। সবাই জোরে জোরে বলেন তো। إله إله মাশাআল্লাহ। এবার আমি এটা ধরবো ইনশাআল্লাহ আপনাদের কাছে, দেখা যাবে আপনারা কে কেমন পারেন। ঠিক আছে, এটা দেখা যাবে কিন্তু। এবার যাকে ধরবো তিনি হলেন আরিফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে বলেন। বিহি, বিহি, বিহি। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা ওটাও শিখে ফেলেছি। এবারে এটা আরেকজনের কাছে ধরবো, প্লিজ। এবার আপনি বলবেন কিন্তু কে, কি ব্যাপার, শুধু স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? এবার আপনি বলেন। এখনো পর্যন্ত বলি নাই। লাহু লাহু। লাতে টান দিলেন কেন? লাহু লামতে টান দিলেন কেন? বলেন কেন টান দিলেন? লামে কি টান আছে? টান আছে না? তাহলে টান দিলেন কেন? লাম জবল্লা হাউলটা পেশ হু, লাহু, 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 এভাবে বলতে হবে। ঠিক আছে, ওকে। জি সবাই হুজুর। একসাথে জোরে বলেন। له লাহু লাহু له মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব এখন। অলরেডি 16 জন চলে আসছে কিন্তু আমাদের ক্লাসে, এবং আমার মনে হয় আজকে আমার ফেসটা আপনারা একটু ভালো দেখতে পাচ্ছেন মনে হয়। দেখি আর একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ওকে, এখন আরো ভালো দেখতে পাচ্ছেন। অনেক দিন ধরে আমাকে একেবারে অন্ধকার দেখেছেন আপনারা, আজকে একটু মনে হয় ভালো দেখা যাচ্ছে কিছুটা। ওকে, যাই হোক, আমরা সামনে অগ্রসর হচ্ছি এখন। এবার আমি এইটা ধরবো, সবাইকে, সবাই দ্রুত পড়তে হবে কিন্তু। আর আমি যাকে এখন ধরবো তিনি হলেন মাসফিয়া। জি মাসফিয়া, বলেন। এই যে মাসফিয়া, কিন্তু এখনো বলি নাই কেন? ওকে, মাসফিয়াকে আমি শুনতে পাচ্ছি না। মেহেদি, মিতুল, जी हुजूर বলেন। له লাহু, এইটা এইটা له এইটা। সামনের দিকে কি তাকাচ্ছেন? এই যে এটা এটা এটা, দ্রুত বলেন। এই যে মিতুলও পারলো না, له দেখছেন, মিতুলও পারলো না। দেখি ওয়ালিদ সাহেব পারেন কিনা। হুজুর। ওয়ালিদ সাহেব বলেন। হাওয়া আওয়া, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে জোরে হাওয়া বলেন তো। হাওয়া هو আপনাদের ভিতরে একজন কি বলেছে জানেন? হ্যাঁ, একজন বলেছেন আওয়া। যিনি এরকম বলেছেন তিনি কি বলেছেন? ভুল বলেছেন। হ্যাঁ, খাড়া জবর রয়েছে। আমি আবারও দেখাচ্ছি, খেয়াল করবেন কিন্তু। ওকে, এই যে আলিফের উপরে খাড়া জবর আ, ওয়াওয়ের উপরে খাড়া জবর ওয়া, আ, ওয়া। সবাই জোরে জোরে বলেন তো। هو এবার আমি এটা ধরবো, ঠিক আছে। এবার এটা আমি কাকে ধরবো দেখা যাক। হ্যাঁ, কাকে ধরা যায়, কাকে ধরা যায়? ওকে, আপনিই বলেন।
তাগো তাগো আপনি ভুল বলেছেন। সবাই এটা বলেন তো একসাথে। এই যে অনেকে বলতেছেন তাগোয়া, তা এটা, এটা কি তা? এটা তো কেউ ত গ, ত গ, ত গ। সবাই জোরে জোরে বলেন। আমাকে আবার ধরেন। ওকে, মাশাআল্লাহ। যারা বাকি রয়েছেন সমস্যা না, আমি সবাইকে ধরবো, আমি কাউকে খালি হাতে ফিরাবো না, ঠিক আছে? ওকে, দেখি এরপরে কে রয়েছেন। জি, আপনি বলেন এটা, দ্রুত বলেন। মাশাআল্লাহ, একসাথে। ইয়ারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি ব্যাপার, সবাই ক্লাস থেকে চলে যাচ্ছে কেন? এটা বলবেন সবাই জোরে 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 জোরে। Zalika, মাশাআল্লাহ, দেখি আর কয়জন বাকি আছেন? চারজন বাকি আছেন আর, ঠিক আছে, আর চারজন বাকি আছেন যাদের আমরা এখনো ধরি নাই। এই চারজনের ধরে আমরা ইনশাল্লাহ তারপরে এই দুই লাইন আমরা এখন প্র্যাকটিস করব। আহ ওকে, দুই লাইন না, আমরা তিন লাইন প্র্যাকটিস করব টোটাল একসাথে, তারপরে আমরা সামনে আগাবো। একটা ধরবো, একটাই আপনাকে সেই স্পিডি বলতে হবে, দ্রুত বলতে হবে, কোনো ছাড় নাই আপনাদের। এবার আপনাকে আমি এটা ধরবো, দ্রুত বলেন, জোরে বলেন, আবার বলেন। মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন। আহ ওয়া, আহ ওয়া, আহ ওয়া। সবাই জোরে জোরে বলেন। এবার সবাই এটা বলতে হবে কিন্তু। এবার আমি যাকে ধরবো তিনি হলেন তাহা। মাশাআল্লাহ, ইয়ারজা, এটা ভুল বলেছেন, দেখে বলেন। তার জ, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যাই হোক, এখন আমরা ইনশাআল্লাহ এই শব্দটা আরেকজনের কাছে ধরবো, এবং তিনি হলেন তানিশা। তানিশা বলেন হুজুর কোটা এইটা, আগনা দেখে বলেন, পাশের থেকে বলেন না, বানান করেন। হামজা হামজা গইন জবর আগ তারপরে ইয়া আই, ইয়া ইয়া কেন, খারা এটা কি, ইয়া এটা কি অক্ষর? এটা ফা ফা হলে কি গোল হতো না এখানে? না হুজুর নুন তাহলে এরকম করতেছেন কেন? তাহলে কি নুন খাওয়া যাবে, তাহলে কি হলো? না তাহলে কি হলো, একসাথে বলেন। সাগনা আগনা, সবাই জোরে বলেন। আগনা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখন আরেকজনকে ধরবো এই শব্দটা, আর তিনি হলেন তাসফিয়া। তাসফিয়া, জোরে বলতে হবে, প্রয়োজনে বানান করতে হবে।
আমরা কিন্তু তাসফিয়াকে শুনতে পাচ্ছি না। হান বলেন। হানসা হানসা। ওকে, আমি এটা একটু আপনাদের দেখা দিচ্ছি। এই যে এক দাঁত, এটা কি এক দাঁত? এক দাঁতের নিচে দুই নোক্তা, তাহলে কি হলো? ইয়া। এরপরে দেখেন, এই যে একটা অংশ, এর উপরে একটা নোক্তা, তাহলে কি হলো? খ। ইয়া খ জবর কি হবে? ইয়াখ। শিন খাড়া জবর শা। তাহলে একসাথে বলেন তো। ইয়াকশা ওকে, খুব সুন্দর। এখন আমি এটা ধরবো আরেকজনকে, আর তিনি হলেন আপনি। দেখে বলেন। ওকে, সবাই একসাথে জোরে বলেন। ঈশা অনেকে বলতেছেন আইসা। আইসা না, ঈসা। 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 জোরে বলেন। ঈশা Jesus. ওকে। আর তারপরে আরো একজন বাদ পড়েছিলেন বলতে, তার আমরা আওয়াজটা পরে শুনতে পারি নাই। এবার আপনি এটা বলেন তো দেখি কেমন পারেন। কোনটা দ্রুত হুজুর? বলেন। কি অবস্থা, বলেন মুসা। না কেন? মুসা। 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 এরকম বললে হবে? মুসা। যেখানে টান আছে টেনে পড়তে হবে, যেখানে টান নাই সেখানে টেনে পড়া যাবে না। মুসা। এখানে দেখেন তো কোনো রুলস আছে? বলেন। না হুজুর। রুল নাই। রুল নাই, এখানে কোনো রুলস নাই। না হুজুর। কে বলেছে নাই? কে বলেছে আপনাকে? হুজুর আছে। কি রুলস আছে বলেন। এখানে পেশ আছে তাই। পেশ আছে তাই রুলস? এই সবাই বলেন তো এই জায়গায় কি রুলস আছে? মিতুলকে একটু সবাই একটু শোনায় দেন, কি রুলস আছে? দেশের নামে যত পাইলে বাউ। ওয়াও সাকিন ডাইনে পেশ মাদার হরফ, এইসব খেয়াল রাখতে হবে। মুসা। মুসা। ঠিক আছে। আমরা ওই খাঁটি বাংলার মতো আর পড়লে হবে না। বাংলা ভাষায় আমরা আমাদের সংগ্রাম লিখে ফেলি, স্বাধীনতার সংগ্রাম, আরো কত কিছু, মুক্তিযুদ্ধের ইতিহাস, কত কিছু লিখে ফেলি, তাই না? মুক্তি ওই মনে করেন, এই যে আমি বলি আমার সোনার বাংলা, এটা যদি আমি এখন বলি, এ জায়গায় কোনো জায়গায় টান আছে? টান নাই, ওইরকম কি বলা যাবে মুসা? বলা যাবে? যাবে না। মু। ওয়াও সাকিন ডাইনে পেশ মদের হরফ একালিপ টান রয়েছে, একালিপ টানে পড়তে হবে, ঠিক আছে? সিন খাড়া যাবর সা। মু। সা। মু। সা। এইবার আমি একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি। কি ব্যাপার, অনেকে চলে যাচ্ছে কেন? আমার পরে রাগ করতেছে আজকে? প্লিজ কেউ রাগ করেন না, আপনারা রাগ করলে আমি থাকতে পারবো না। ঠিক আছে। ওকে। দেখেন, প্রত্যেকটাই, এই লাইনে প্রত্যেকটাই দেখেন একটা করে ইয়া অতিরিক্ত আছে। আছে অতিরিক্ত করে, আছে। তারপরে এখান থেকে দেখেন, এখান থেকে আবার এ পর্যন্ত প্রত্যেকটা ইয়া রয়েছে। যে অক্ষরের উপরে কোনো কিছু থাকবে না সেটা পড়া লাগবে না, মনে থাকবে? ওকে। তাহলে এখন আপনাদের একটা কাজ দেব, এই কাজটা কে কে করবেন না শেষে হ্যান্ড রাইজ করেন। আমি এখন একটা কাজ দেব, এই কাজটা কে কে করবেন না হ্যান্ড রাইজ করেন। তার মানে আপনারা সবাই করতে রাজি আছেন, তাই তো? ঠিক আছে, তাহলে একটা কাজ দিলাম। কাজটা হলো, এখানে যে তিন লাইন রয়েছে দেখতে পাচ্ছেন, আমি তিন লাইন প্রথমে বলবো না। প্রথমে আপনাদের কাজ হবে, যে বেশি পড়বেন তার কিন্তু খবর আছে। এই যে এক লাইন, সবাই
কোথায় একালিপ টান আছে, একালিপের জায়গায় একালিপ টেনে পড়তে হবে। যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবে না। মনে থাকবে? মনে থাকবে সবার? সেইভাবে আপনারা এই লাইনটা প্রথমে একবার এদিক থেকে এদিকে পড়েন দ্রুত। টাইম আপনাদের 15 সেকেন্ড। ওকে, এবার আপনাদের কাজ হলো এই পাশ দিয়ে এই পাশ পড়া। ঠিক আছে, সবাই এটা বলেন। আমি যেটাই লাল কালি দেবো সেটা, তার বাইরে বলবেন না। এবার সবাই এটা পড়তে হবে। একবার কেন, কয়েকবার করে পড়েন, কয়েকবার। এবার সবাই এটা দ্রুত বলেন। ওকে, এখন সবাই এটা পড়তে হবে। সবাই দ্রুত এটা পড়েন। এবার সবাই এটা পড়েন দ্রুত। এটা বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এবার আপনাদের কাছে আমি আরেক রকমের শুনবো। ঠিক আছে, আমি আরেক রকমের শুনবো এখন। দেখি আপনারা এখন কিভাবে পড়তে পারেন। একবার এখান থেকে এই তিনটে, ঠিক আছে, এদিক দিয়ে পড়া শুরু করবেন। কোন দিক দিয়ে? এদিক দিয়ে এদিকে। ঠিক আছে, দ্রুত সবাই পড়তে হবে, জোরে জোরে। ওকে, এবার সবাই এই তিনটে পড়তে হবে দ্রুত। সবাই জোরে বলেন। ওকে, এখন আপনাদের এর পরের পরীক্ষা। সবাই এইটা বারবার বলেন। এবার সবাই এটা দ্রুত পড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার সবাই এটা দ্রুত বলেন।
এই যে অনেকে আওয়া 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 এভাবে যারা পড়তেছেন তারা কিন্তু ভুল করতেছেন। ঠিক আছে, বলতে হবে কি আওয়া আওয়া আওয়া, জোরে বলেন। মিতুল কি বলতেছেন জানেন? আওয়া, এরকম বলা যাবে না। আওয়া আওয়া। ওকে, আর এই তিনটা আপনারা পারবেন না, এই তিনটা আপনাদেরই করব না। ওকে, তারপরে আপনাদের এখন টার্গেট হলো সবাই এই তিনটা বারবার বলেন, সবাই এই তিনটা বারবার বলেন। মাশা আল্লাহ। এরপরে এই তিনটা আপনাদের পড়তে হবে এক্ষুনি, বারবার পড়তে হবে, বারবার। ওকে, এখন আপনাদের কাছে আমার একটু কথা রয়েছে। কথাটা কি, আজকে কি আপনাদের যাত্রা এতটুকুই থাকবে নাকি আরো একটু পড়া দেব? আরো পড়া দেন। আরো পড়া দেব? ওকে, তাহলে কয় লাইন দিব? 5 লাইন দিই, ঠিক আছে, আর 2 লাইন দিই, ঠিক আছে। আজকে আমি বেশি দিব না, কারণ এরকম পড়া আপনাদের এর আগে এরকম এত বেশি বেশি দেওয়া হয় নাই কিন্তু। এখন থেকে কিন্তু কোথায় টেনে পড়তে হবে, কোথায় টেনে পড়া যাবে না, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আপনি টেনে না পড়েন, যে জায়গায় টেনে পড়ার কথা, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর আজকের থেকে আপনারা নামাজ পড়বেন, ঠিক আছে। নামাজ যদি না পড়েন তাহলে কিন্তু সমস্যা। আর আপনাদের কোরআন ধরানো হবে, কবে ধরানো হবে বলেন? কবে ধরানো হবে? আজকে ঘোষণা দেব কবে ধরানো হবে। আমি কোরআন কবে ধরাবো আজকে বলবো না, তবে এটা আশা করি ইনশাআল্লাহ, আজকে হলো 5 তারিখ, আগামী মাসের শুরুর দিকে ইনশাআল্লাহ আপনাদের কোরআনটা ধরাবো। আর ততদিন আমরা এই রুলস গুলো, তারপরে সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে। ওকে, কারণ এই রুলস গুলো আপনি এখন শিখতেছেন, আপনার কিন্তু আবার কি মানুষকে শেখাতে হবে না? নাকি সারা জীবন শুধু নিজের মতো নিজেই শিখবেন, নিজেই পড়বেন, কি করবেন, শিখাবেন না মানুষকে? ওকে, ক্যামেরা অফ রয়েছে কয়জনের? 1 2, দেখি তাদেরকে একটু ওয়েটিং লিস্টে পাঠি। দেখছেন কত ভয় পাই সবাই। আর আপনি কি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন? আমির হামজা, ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। আমি বলেছি আরো 2 লাইন ইনশাল্লাহ আপনাদের পড়াবো। ওকে, সমস্যা নাই, আমার পড়া দিতে সমস্যা নাই, বাট আপনাদের কিন্তু আজকের থেকে প্র্যাকটিস করতে হবে বেশি করে, ঠিক আছে। 13 জন ক্লাসে রয়েছে এই মুহূর্তে, 15 জন পর্যন্ত ক্লাসে উঠছিলেন টোটাল সবাই। ওকে, সবাই এটা একটু পড়তে পারবেন? পড়েন তো দেখি কেমন পারেন। শোনেন, প্রথমবার বানান করবেন, প্রথমবার কি বানান,
তারপরের বার রিডিং পড়ার চেষ্টা করবেন, তারপরে বারবার দ্রুত পড়তে হবে। ইয়া গয়েন পেশ ইউগ, নুন ইয়া জেরনি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ মাদ হবে। ইউগনি, ইউগনি, ইউগনি। সবাই পড়েন জোরে জোরে। يغني يابس يغني 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 মাশা আল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ এই শব্দটা পড়ব। সবাই এটা বানান করেন তো। দেখেন, ইয়া হা পেশ ইউহ, ইয়া খড়া জের ই, ইউহ ই, ইউহ ই, ইউহ ই। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। এবার আপনারা সবাই এই শব্দটা বানান করবেন প্রথমবার, তারপরে সবাই রিডিং পড়বেন। ঠিক আছে, সবাই একসাথে এটা বলেন তো। দেখেন, ওয়াও সিন পেশ দুটো গোল করেন। উস, ত খাড়া জবর ত, উস ত, উস ত। সবাই জোরে জোরে বলেন, উস ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা তারপরে যাচ্ছি। হুম, সবাই খেয়াল করবেন। হুম, দেখেন, ওয়াও সা পেশ কি হবে? ওয়াও সা পেশ উস, জিব্বার আগা লাগবে কিন্তু, এই দুই দাঁতের আগায়। উস, কফ খাড়া জবর ক, উস ক, উস ক। সবাই জোরে জোরে বলেন। তারপরে এটা সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে বলেন। ইয়া তাপেশ ইউত, ইউত, ইউত। মাশাআল্লাহ, ইউত লা। এরপরে আমরা এটা পড়বো এখন। ঠিক আছে, হামজা ওয়াও জবর আউ, আউ, হা খাড়া জবর হা, আউ হা, আউ হা। সবাই জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা লাইন পড়বো। এই শব্দটা এখন সবাই পড়তে হবে কিন্তু, সবাই বারবার প্র্যাকটিস করেন এটা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা এই শব্দটা পড়বো, সবাই একসাথে পড়েন তো।
হাউ ফ্যান, হাউ ফ্যান, হাউ ফ্যান, হাউ ফ্যান। ঠিক আছে, ওকে। প্লিজ আপনি এই শব্দটা বলেন তো, দেখি পারেন কিনা। এই যে এটা বানান করেন। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন, জোরে 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 জোরে। মাশাআল্লাহ। এখানে এই জায়গায় এটা হলো নুন ছিল, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এই সেই নুক্তাটা নাই। ঠিক আছে, এখানে কিন্তু নুক্তাটা মুছে গেছে। ওকে, আমি একটা নুক্তা দিয়ে দিই, তাই না হলে আপনাদের মনে হবেন যে এখানে আসলে নুক্তা নেই, হুজুর আবার নুক্তা দিচ্ছে, কারণ কি। দিয়ে দিলাম। ওকে, এখন সবাই এটা বানান করেন, সবাই জোরে জোরে পড়েন। আই নুন, আই নুন। এখানে কিন্তু কোনো জায়গায় টান নাই কিন্তু, এগুলোই ঠিক আছে। দেখেন, ইয়া সেকেন্ড ডাইনে যাব লিনের হরফ, অও সেকেন্ড ডাইনে যাব লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হয়, মনে আছে। খয়রুন লিনের হরফ, আইনুন লিনের হরফ, এটাও লিনের হরফ, ওয়াইলুন। ঠিক আছে, ওকে। আমি এটা একজনের কাছে এখন জিজ্ঞাসা করব, তিনি অনেক দেরিতে ক্লাসে আসছেন। জি বলেন। দেখছেন, যাকে আমি বলেছি দেরিতে আসছে, তিনি আমার কথা শুনলেন না, তিনি বললেনও না। এবার বলেন, বলেন বলেন। ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াইলুন। সবাই একসাথে জোরে বলেন। ওয়াইলুন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের আজকে টোটাল পড়া কতটুকু আমি বলে দিচ্ছি এখন। টোটাল আপনাদের পড়া হলো 5 লাইন। নাদিয়াতুল কোরআন যে কায়দা রয়েছে ওইটার 5 লাইন আপনাদের পড়া কিন্তু। ঠিক আছে, আমি আশা করব আপনারা সবাই এগুলো, ও ওয়াইলুনের পরে তো আরো একটা বাদ রয়েছে। হুম, ওকে, আমি ওইটা আর একজনকে ধরবো এখন। সব থেকে কম পারে কে, আমি তাকে ধরবো। ও, তাসফিয়াকে আমি ধরতে পারিলাম না। জি তাসফিয়া বলেন। কোনটা হুজুর? কফ ওয়াও জবর কাউ, লাম দুই পেশ লুন, কাউলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাউলুন। সবাই একসাথে পড়েন তো। তাহলে আমি আপনাদের যেটা বলতেছিলাম, আপনাদের টোটাল তাহলে আজকে 5 লাইন পড়া। কয় লাইন? 5 লাইন, এখান থেকে শুরু করে এতটুকু। ঠিক আছে, আর আমি এটার এক্ষুনি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর যাদের এই বইটা আছে ভালো, আর যাদের নাই তারা অবশ্যই আপনার যে কোনো মুদির দোকানেও পাওয়া যায়, কিংবা যে কোনো বইয়ের দোকানে আপনারা এটা 10 টাকা, অথবা একটু ভালোটা যদি নিতে চান 40 টাকা সর্বোচ্চ নিতে পারে, মনে হয় 20 টাকাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, আপনারা অবশ্যই এটা কি করবেন, বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চেয়েছি। এটা আপনারা অবশ্যই, যাদের আছে ভালো আর যাদের নাই অবশ্যই তারা ম্যানেজ করেন। একটু আপনাদের দরকার হবে এটা 2 সপ্তাহ। আর আপনাদের ইনশাল্লাহ আমরা কোরআন ধরাবো। সে কোরআনটা কবে ধরাবো আমি সেটাও বলছি, আগামী মাসের শুরুর দিকে ইনশাআল্লাহ। ঠিক আছে, যখন কোরআন ধরাবো ততদিনে আপনাদের যে কোনো রুলস যে কোনো জায়গার থেকে যাতে আপনি প্র্যাকটিস করে ভালো করে করতে পারেন, সে অবস্থায় না গেলে কোরআন ধরাবো না। যার তাজবিদ ক্লিয়ার হবে না তার কোরআন ধরাবো না। ঠিক আছে, কি বলেছে বুঝতে পেরেছেন তো। যার তাজবিদ ক্লিয়ার না তাকে আমরা কোরআন দিব না, কোরআন ধরাবো না। এটা হলো ফার্স্ট বিষয়, মনে থাকে যেন। আর যাই হোক,
আমাদের এরপরে আরো কিছু কথা রয়েছে যেটা আমি এখন ইনশাআল্লাহ আপনাদের সাথে বলবো। আমরা টোটাল 5টা লাইন আজকে পড়া আপনাদের, আমরা এটা বলে দিয়েছি। এই 5 লাইন কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে। আর তারপরে কি, আর এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আমি এগুলো ভিডিও একটু পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ।